এক সপ্তাহে 4 শিশুকে ধর্ষণের পর হত্যা। দেশের বিভিন্ন প্রান্তে গত এক সপ্তাহে অন্তত 4টি শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে, যা দেশ জুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। একদিকে যখন নতুন নতুন অপরাধের খবর আসছে, অন্যদিকে 1 বছর পার হয়ে গেলেও মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যার চূড়ান্ত বিচার নিশ্চিত না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার। গত 18 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছে তা বর্ণনা শুনে শিউরে উঠে পুরো দেশ। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার শিশুটিকে কৌশলে রুমে নিয়ে গিয়ে এ নৃশংসতা চালায়। কেবল পল্লবী নয়, গত 12 মে সিলেটের জালালাবাদে 4 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও হত্যার পর লাশ সুটকেসে ও খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটে, যেখানে প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। একই সপ্তাহে ঠাকুরগাঁয়ের রানী সংকৌলে 4 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক নবম শ্রেণীর ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদি খানে 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির আপন সৎমামার বিরুদ্ধে। একের পর এক এই ঘটনাগুলো প্রমাণ করছে যে নিজের ঘরে বা পরিচিত জনের কাছেও শিশুরা নিরাপদ নয়। সাম্প্রতিক এই অপরাধের জোয়ারের মধ্যে কান্নার রোল থামেনি মাগুরার শ্রীপুর জেলার জারিয়া গ্রামে। 2025 সালের 5ই মার্চ 8 বছর বয়সী শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে সিএমএইচের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দেশজুড়ে সেই সময় ব্যাপক আন্দোলনের মুখে দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেয়া হলেও 1 বছর পর পরিস্থিতি হতাশাজনক। আসিয়ার মা আয়শা খাতুন অপেক্ষা করে বলেন, আসামির ফাঁসি হয়েছে সেই 1 বছর হলো, এখনো অপেক্ষায় আছি কবে আমার আসিয়ার খুনিদের ফাঁসি হবে। বিচারিক আদালতে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতের আপিলে দীর্ঘসূত্রতায় থমকে আছে মামলার কার্যক্রম। আসিয়ার মা ক্ষোভের সঙ্গে জানায়, জেলে বসে সরকারি খাবার খাচ্ছে হিটু শেখ, এই অবস্থা একজন মা কি করে সহ্য করতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, চাঞ্চল্যকর মামলাগুলোর রায় দ্রুত কার্যকর না হওয়া অপরাধীদের দুঃসাহস বাড়িয়ে দিচ্ছে। মাগুরা জেলার গণকমিউনিটির মতে, আসিয়া হত্যার মতো নির্মম ঘটনার রায় কার্যকর না হওয়াতেই সম্প্রতি পল্লবীর রামিসা হত্যার মতো ঘটনাগুলো ঘটছে। বিচারিক প্রক্রিয়ার এই ধীর গতিকে অনেকেই অপরাধীদের জন্য এক ধরনের সুযোগ হিসেবে দেখছেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কেবল আইন সংশোধন বা ধরপাকড় যথেষ্ট নয়, বরং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে এই শিশু নির্যাতন ও হত্যা থামানো কঠিন হয়ে পড়বে। মাগুরার আসিয়া থেকে ঢাকার রামিসা, প্রতিটি নাম এখন একটি দীর্ঘশ্বাসের প্রতীক। বিচারহীনতা নাকি দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্র কোন পথ বেছে নেবে এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সাধারণ.নিউজ।